এবারের বিপিএলের শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। তবে শক্তিশালী দল গড়েও ১১তম আসরে টানা ২ ম্যাচ হারের তিক্ত স্বাদ পেল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচে রংপুরের কাছে ৪০ রানে হারার পর এবার রাজশাহীর কাছে ৭ উইকেট হারল ঢাকা। বৃহস্পতিবার ২রা জানুয়ারি বিপিএলের পঞ্চম ম্যাচে ১৭৫ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। ৪৬ বলে ৯-৪ ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। অন্য প্রান্তে ৩৩ বলে ৫-৪ ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন রায়ান বাল। এর আগে বল হাতে ১৯ রান খরচায় একাই ৭ উইকেট নিয়ে ঢাকাকে ১৭৪ রানে আটকে দিয়েছিল তাসকিন। রাজশাহীর হয়ে আজ ওপেনিংয়ে নামেন জিসান আলম ও মোহাম্মদ হারিস। তবে ইনিংসের প্রথম ওভারেই ভেঙে যায় এই জুটি। ৫ বলে ১২ রান করে মোস্তাফিজের বলে এসকে নাজির হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মোহাম্মদ হারিস। তার বিদায়ে ১৩ রানেই প্রথম উইকেট হারায় রাজশাহী। মোহাম্মদ হারিসের পর মুকিদুল ইসলামের শিকার হয়ে দলীয় ৩১ রানে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার জিসান আলম। রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এই দুই ওপেনারের বিদায়ের পর ইয়াসির আলীকে নিয়ে জুটি গড়েন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে রাজশাহী। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান আলাউদ্দিন বাবু। আলাউদ্দিন বাবুর বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান ২০ বলে ২২ রান করা ইয়াসির আলী। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি। ইয়াসির আলী ফিরে গেলেও রায়ান বালকে নিয়ে জুটি গড়েন এনামুল হক বিজয়। এই দুই ব্যাটারি তুলে নেন জোড়া অর্ধশতক। এই জুটির ১০৬ রানে ভর করে ১৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। এনামুল হক বিজয় ৩৩ বলে ৭৬ ও রায়ান বাল ৩৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। এনামুল হক বিজয় ৪৩ বলে ৭৬ ও রায়ান বাল ৩৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। নাদিম হাসান, চ্যানেল আই।